বিপত্তারিণী পুজোর দিন ভোরবেলা বেরিয়ে পড়েছি কালীঘাট যাওয়ার উদ্দেশ্যে। ভোর 6:50 মেট্রো। সকাল সকাল সবাই মিলে মেট্রো স্টেশনে চলে এসেছি। মেট্রোতে উঠে দেখি প্রায় খালিই মেট্রো। ফার্স্ট মেট্রোতে আমরা যাচ্ছিলাম। এই আমি, দিদি আর মা। দাদা আর মাসিও আছে। এরপর কালীঘাটের সামনে গিয়ে দেখছি ফুল, ফল, মিষ্টি, পান, ডোর সব কিছু বিক্রি হচ্ছে। এখান থেকে আমরাও সব কিছু কিনে নিলাম। বিপত্তারিণী পুজোর নিয়মই হলো 13 রকমের ফল, 13 রকম মিষ্টি, 13টা পান, পান মশলা, লাল সুতোয় 13টা করে গিট মেরে ডোর বানানো। মাসি এখানে আমাদের সমস্ত ফল ফুল মিষ্টি দিয়ে গুছিয়ে ডালাগুলোকে রেডি করছে। দিদি বিপত্তারিণী মায়ের কাছে গিয়ে এই সব ডালাগুলো গুছিয়ে রাখছে। এরপরও ওখানেই বসে পুজো দিতে শুরু করেছে। এখানে আমরা সবাই বিপত্তারিণী মায়ের কাছে পুজো দিতে বসেছি। প্রতি বছরই আমরা এই দিনটা কালীঘাট মন্দিরে যাই। আমার খুব ভালো লাগে ভোরবেলা উঠে মায়ের কাছে গিয়ে পুজো দিয়ে মায়ের দর্শন করা। পুজো শেষে আমরা চলে যাচ্ছি এখন কালীঘাট মন্দিরে পুজো করতে। দাদার এই লুকটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে বলো। কাটাপ্পার মতো সেজেছে। কালীঘাট মন্দিরে গিয়ে দেখি সে এক বিশাল লাইন। লাইনের শেষ নেই। গেটের বাইরে আমরা প্রায় 2 ঘন্টা লাইন দিয়েছি। তারপর সেদিন প্রচণ্ড বৃষ্টি। বৃষ্টিতে ভিজে ভিজে লাইন দিয়েছি। এখানে আমার মাসি বলছে ঘন্টা লাগিয়েছে, ঘন্টা দড়ি লাগায়নি, কি করে ঘন্টা বাজাবো? আমি তখন বললাম বাজানোর জন্য রাখেনি ওরা, সাজানোর জন্য রেখেছে। এত বৃষ্টিতে ভিজে ভিজে ফাইনালি আমরা গেটের কাছে গিয়ে পৌঁছালাম। এরপর কালীঘাটের গেটের ভিতরে গিয়েও প্রায় আরও 2 ঘন্টা লাইন দিয়েছি। আর এখানে মাত্র 200 টাকা 500 টাকার বিনিময়ে লাইন ছাড়া ব্রাহ্মণরা পুজো করিয়ে দিচ্ছে। খুব রাগ হচ্ছিল তখন, বারবার মনে হচ্ছিল আর লাইন না দিয়ে ওখান থেকে গিয়ে পুজো দিয়ে নিই। তখনই আমাদের পেছনে লাইনে দাঁড়িয়ে থাকা একজন বয়স্ক লোক বললেন যে এত কষ্ট করে সারাদিন না খেয়ে লাইন দিয়ে পুজো দিয়ে যে পুণ্যিটা পাবে, তুমি ওদের হাতে টাকাগুলো তুলে দিয়ে সেই পুণ্যিটা কিন্তু পাবে না। তাই কষ্ট করে লাইন দিয়েই পুজোটা দাও। মায়ের কাছে যখন পুজো করতে এসেছো একটু কষ্ট তো করতেই পারো। তাই দাঁড়িয়ে পড়লাম পুজো দিতে। অবশেষে পৌঁছে গেলাম মায়ের মন্দিরে। মন্দিরে ঢুকেই দেখলাম এখানে ভিডিও করা অ্যালাউ নেই। তারপরেও লুকিয়ে চুরিয়ে আমি কিছুটা ভিডিও তো করলামই। দাদা আমায় বারবার বারণ করলো তুমি কিন্তু ভিডিও করো না, ওরা দেখতে পেলে তোমার ফোন কিন্তু নিয়ে নেবে। তবুও আমি শুনলাম না। যাই হোক আমি একটু ভিডিও তাও করেছিলাম। দিদি ভিডিও করতে গিয়ে ধরা পড়ে গেছিলো, দিদির ফোনটাতে সব ভিডিও ডিলিট করে দিয়েছে। এরপর বেরিয়েই দেখছি ফুল বিক্রি হচ্ছে, যেখানে নানা রকমের ফুল ভর্তি। ফুলের একটা মার্কেটে বলতে পারো। অসাধারণ সব ফুল। এত টাটকা ফুলগুলো দেখে এতটাই ভালো লাগলো যে আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না। এই ভিডিওটা তো করতে আমি বাধ্যই হয়ে পড়লাম। ফুলগুলো দেখে আমার খুবই ভালো লাগছিল। যাই হোক এইবার শুরু হলো আমাদের খাওয়া দাওয়া পালা। বিপত্তারিণী পুজোর নিয়মই নাকি 13টা করে লুচি খাওয়া। তাই মন্দিরের বাইরে বেরিয়ে এসেই আমি, দিদি, দাদা শুরু করে দিলাম লুচি খেতে। একবারে তো আর 13টা লুচি খাওয়া সম্ভব না। তাই ঠিক করলাম সারাদিন একটু একটু করে লুচিগুলো খাবো। এরপর খেয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা বরফ দেওয়া লেবু জল। এই লেবু জলটার মধ্যে বরফ জলজিরা দেওয়া হয় বলে খেতে খুব ভালো লাগে। লেবু জল খেয়ে চলে আসলাম বাড়িতে। বাড়িতে আসার পর পুজো দেওয়া 13 রকমের ফল মা কেটে দিল। এরপর সেটাও খেয়ে নিলাম। তারপর সন্ধ্যাবেলা রান্না হলো আলুর দম, লুচি, সিমুইয়ের পায়েস আর সাবুর পাঁপড়। বেশ মজা করে খেয়েছিলাম, দিনটা বেশ ভালোই কেটেছিল।